চা খাওয়ার পয়সা দেবো তোমায়। আমার গাড়িটা তুলতে গিয়ে আমার এই হাল হয়েছে। রেস করবে, রেস করবে, রেস করবে, রেস রেস করবে। তুমি চলো না, তোমার হেলমেটও আমি ধরে নিচ্ছি। তুমি যদি শান্তিভাবে আমার বাইকটা নামিয়ে দাও, না ফেলে ঢুলে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের রিটার্নের দিন, বাড়ির দিকে রিটার্ন হচ্ছি সবাই এবার। তো এখন যদি টাইমটা বলি তো 10টা 10 হয়ে গেছে। তো বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট আমাদের হয়তো 3টে 4টে বাজবে। মানে 5 ঘন্টা তো লাগবে, 5 ঘন্টার বেশি লাগবে। মানে 5 ঘন্টা তো ম্যাপে দেখাচ্ছিল 5 ঘন্টা, তো মানে ধরে নাও 5 ঘন্টার বেশি লাগবে আমাদের। তো যদি এখন 10টা বাজে, 11টা 12টা 1টা 2টো 3টে 4টে, তো 4টে তো হবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো এখন যাচ্ছি, এখান থেকে গিয়ে ভেসেল ক্রস হবে, মানে বোটে নৌকা তুলবো, তুলে ওখান থেকে ক্রস করবো করে ড্যাম্পে একটুখানি রিল মিল ফটো মটো তোলা হবে। তার কালকে করিনি, আজকে একটুখানি হলেও ওয়েদারটা হয়ে আছে, মানে ক্লাউডি না, অন্ধকার অন্ধকার না, আজকে একটু লাইটের ব্যাপারটা আছে। তো ভালো রিল মিল হতে হবে আমাদের। চলো ভেসেলে যাই, ভেসেল অব্দি পৌঁছায়, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার গাড়িটা চা খাওয়ার পয়সা দেবো তোমায়। আমার গাড়িটা তুলতে গিয়ে আমার এই হাল হয়েছে। দেখো নিচে এটা প্যান্টের অবস্থাটা। সময় নিল 120 টাকা। বাপ রে, আসবার সময় গেল কম দাম। আই ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার ডেড অবস্থা হয়ে গেছিল আমার গাড়ি তুলতে গিয়ে। আজকে আমি ধরে নিচ্ছি, তুমি যদি শান্তিভাবে আমার বাইকটা নামিয়ে দাও, না ফেলে ঢুলে। এই তোমার মিরর লাগবে, মিরর লেগে যাবে দেখে। একদম কামাই তুলে দেবে। হ্যাঁ দাঁড়া, আমি ওদিকে ঢুকে যাই 1 সেকেন্ড। আচ্ছা নাই দা, এটা একবার ধরো, আমি ওর বাইকটা সোজা করে নিই একটুখানি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাট রাখবে। যার গাড়ি টাকাই চলো, বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে, মারো। বন্ধুরা সিন চেক করো একবার, আবার চলে এসেছি সেই জঙ্গলটাতে, না অন্য জঙ্গলে সেটা বুঝতে পারছি না। অন্য রাস্তা নিয়েছি আজকে বাড়ি ফেরার জন্য। আমরা ফিরবো হলো যতদূর মনে হয় আসানসোল হয়ে ফিরছি মনে হয়, মানে বর্ধমান আসানসোলের রাস্তা ধরে ফিরবো মনে হয়, নাকি আঙ্কু ওই জায়গাটার নামটা কি আঙ্কুরহাটি মনে হয়। আঙ্কুরহাটি তো না, না আঙ্কুরহাটি তো যেখানে, না 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 এই জায়গাটা ভুল বলছি। পুরুলিয়া যাওয়ার টাইমে একটা রাস্তা ধরেছিলাম আমরা জয়পুর ফরেস্ট হয়ে, ওই রাস্তাটা ধরে মনে হয় ফিরছি, বা আমরা বর্ধমান হয়ে ফিরবো পুরো, মানে আসানসোল বর্ধমান রাস্তা ধরে ফিরবো, ডিপেন্ড করছে। তো ম্যাপ তো লাগিয়েছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি জানি না, ম্যাপ যা দেখাচ্ছে আমি শুধু চলে যাচ্ছি। তো এই জায়গাটা এরকম একটা জঙ্গল পড়লো, আর আমরা রুম দিয়ে বেরোয় আমাদের অলমোস্ট 40 কিলোমিটার মতো ট্রাভেল হয়ে গেছে, 40 কিলোমিটার মতো ট্রাভেল হয়ে গেছে। এবার আর এখানে দেখাচ্ছে তো 162 কিলোমিটার বাকি আছে আমাদের। আর তো এই জঙ্গলটা দেখে খুব ভালো লাগছিল, কারণ তোমাদেরকে ওটা দেখিয়ে দিই।
আর বাইক আমাদের কম বেশি, রাস্তা খুবই ভালো এইদিকে রাস্তাটা, মানে এতক্ষণ যা রাস্তা পেয়েছি পুরোটাই ভালো রাস্তা, মানে সেরকম কোনো খারাপ না। আর বাইক আমাদের কম বেশি ক্রুজ যাচ্ছে হলো মানে 60+ আছে, 70-80 বাইক যাচ্ছে সব। তো চলো স্টে টিউন থাকো, আগে যেতে যেতে দেখাচ্ছি। তো আমরা একটা ফরেস্ট ছেড়ে আর একটা ফরেস্টের দিকে যাব। এটা হলো বাঁকুড়া আসানসোলের রাস্তা, এই রাস্তাটা দিয়ে বাঁকুড়া আসানসোল যাওয়া যায়। এখান থেকে আসানসোল হলো 101 কিলোমিটার। তো আমরা এখান দিয়ে অলমোস্ট 2 কিলোমিটার পর আর একটা আমাদেরকে ডান দিক নিতে হবে। ওই ডান দিকটা নিয়ে আমরা মনে হয় ওই পুরুলিয়ার রাস্তা যেটা আছে, মানে তোমার ওই ওই জায়গাটার নাম কি, জায়গাটার নামটা আমার বারবার ভুলে আছি, মানে জয়পুর ফরেস্টের দিকে। ওটা হলো জয়পুর ফরেস্ট, এটা অন্য কোনো ফরেস্ট ছিল। এবার এরপরে আমরা জয়পুর ফরেস্টের দিকে ঢুকবো। ওখান থেকে মানে এই রাস্তাটা 2 কিলোমিটার যাওয়ার পর আমাদের একটা ডান দিক নিতে হবে। ডান দিক নেওয়ার পর তারপরে আমরা জয়পুর ফরেস্টটা পাবো। আর যদি এখন টাইম বলি, টাইম হচ্ছে হলো 12:30। তো অনেকটা রাস্তায় কভার হয়ে গেছে আমাদের, অলমোস্ট হাফ কভার হয়ে গেছে মনে হয়। দেখছি কত কিলোমিটার কভার হয়েছে, একটু রাস্তাটা ঠিক হোক। 122 কিলোমিটার বাকি, মানে ওই 80 কিলোমিটার মতো ট্রাভেল হয়ে গেছে আমাদের। চলো এটা ছুটিয়ে নিই। জাস্ট চেক করো বন্ধুরা, জয়পুর ফরেস্টে ইন করে গেছি আমরা এবার। ও যদি টাইমটা বলি, আমাদের এখন হচ্ছে 12:45, মানে জয়পুর ফরেস্ট ঢুকে গেলাম একটার সময় অলমোস্ট আমরা জয়পুর ফরেস্টে আছি। এবার জয়পুর ফরেস্ট মানে এখান দিয়ে আমাদের বাড়ি হলো 100 কিলোমিটার মতো, আর 2 ঘন্টা লাগবে ঠিকঠাক মতো যদি বাইক চালা। খাওয়া দাওয়া করবে, তারপরে আবার হ্যাঁ খাওয়া দাওয়া করবে, লাঞ্চ করবে। আমার লাঞ্চের অত ইন্টারেস্ট নেই, আমি বললাম আমি বের হয়ে যাই। তো দাদা বলছে যে, দাদা রাগ করে নিয়েছে, যে বললাম আমি বের হয়ে যাই। দাদা বলছে যে হ্যাঁ তাহলে আর আমাদের সাথে কোনোদিন আসবে না। বললে কি করে করবো বলো? আমি তো প্রথমে ভাবলাম যে বের হয়ে যাবো। তো দেখি দাদারা খাক, আমি তো লাঞ্চ করবো না, আমি একটুখানি জুস মুস খাবো, ফলের জুস মুস। মেন ব্যাপারটা হলো পেটটা একটু খারাপ হয়ে গেছে। ওখানে দেখো ড্রাইভ স্লো, হেলমেট হয়ে, এখান থেকে হাতি যাওয়া আসা করে। বলো হাতি হাতি, এ রেস করবে, এ রেস করবে, রেস করবে, রেস রেস করবে। হ্যাঁ হাতি হাতি তোমার কাছে আসবে না। দেখি শোনা যাচ্ছে, দেখুন কি দেখি। আগের বার যখন পুরুলিয়া এসেছিল, আমার একটু ইচ্ছে ছিল একটা সুভেনিয়ার কিনে নিয়ে যাবো, মানে ছোট বড় কিছু একটা। এবারে একটা কিছু একটা কিনে নিয়ে যাবো, মাটির জিনিস ছোট, যেটা পুরুলিয়ার বৈশিষ্ট্য টাইপের এরকম বোঝাবে। সেটা হলো ওই মুখগুলো, মানে এই মুখগুলো কোথায়। আমরা যখন 2 বছর আগে মানে 22শে ডিসেম্বরে আমি আর সৌম্যদীপ যখন পুরুলিয়া দিয়ে বাড়ি ফিরছিলাম, আমরা এখানে 4টের সময় ঢুকেছিলাম, বিকাল 4টের সময় যখন ঢুকেছি,
4টের সময় যখন ঢুকেছিলাম, এবার আমরা মানে 10টার সময় বেরোয়ছিলাম হোটেল দিয়ে 10টার সময় বেরোয়, এবার 4টের সময় ওইখানে দাঁড়িয়ে একটু জুস খাচ্ছিলাম, জুস খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এবার যেখানে ওই সুভেনিয়ারটা দেখছিলাম ওই জায়গায় একটা জুসের দোকান ছিল। এবার আমি আজকে এসে জুসের দোকানটা খুঁজছি, জুসের দোকানটা নেই। কি হলো, কি খাবো, ও সেরকম কিছু না, সবাই একটু চা পানি খেলো শুধু, ব্যাস। আমি একটু জুস খেলাম, মানে এমনি কোল্ড ড্রিঙ্কস, অল্প একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটা চকলেট খেলাম, ব্যাস। এবার বাড়ি গিয়ে লাঞ্চ করব। তোমাদের আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, পুরুলিয়ার ভিডিওগুলো দেখো। একটা প্লে লিস্টটা করা আছে আমার পুরুলিয়ার, ওখানেও চেক করতে পারো আমার পুরুলিয়ার রাইডটাকে। তখন মোটো ব্লগিংটা অতটা হয়নি, কারণ ক্যামেরা ছিল না বলে, তো ফোনের মধ্যে যতটা পেরেছি ততটা করেছিলাম। তো চলো এবার শুধু বাড়ির দিকে এগাচ্ছি। বাড়ি পৌঁছায়, এখান থেকে তো আমার ম্যাপ বলছে যে আমার 3 ঘন্টা লাগবে বাড়ি ঢুকতে। কিলোমিটার হলো 132। চলো, বিসমিল্লাহ আর রহমানির রহিম, আল্লাহ সাবধানে বাড়ি পৌঁছে দিও। হ্যাঁ আমি এগিয়ে যাচ্ছি গো। চলো টাটা টাটা টাটা, আবার দেখা হবে এখন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভিডিও তো ছাড়বোই আমি। হ্যাঁ ওটা সব দিয়ে দেবো তোমাকে। তোমারও কোনো কিছু ফটোস থাকলে আমাকে দিও। 26 তারিখ বেরোবে, গেলাম, টাটা। চলো সোনাইদাদেরকে টাটা করে দিলাম। এবার আমি এগাচ্ছি বাড়ির দিকে। আমি সোজা বাড়ি, সোনাইদারা এখন এখানে একটু খাবে। এই যে এখানে সোনাইদারা খাওয়া দাওয়া করবে, একটুখানি খাওয়া দাওয়া করে নিক। আমি বাড়ি থেকে লাঞ্চ করবো একবারে ফ্রেশ হয়ে। এখান থেকে আর আমার 1 ঘন্টা দেখাচ্ছে, 3টে 19 বাজে, 4টে 19 আমি বাড়ি ঢুকে যাবো। ওকে, আর কিলোমিটারটা যদি বলি 50 কিলোমিটার বাকি। ট্রিপে এটাই বাকি ছিল, ট্রেনের ফাটাক দেখার, মানে রেল গেট দেখার। আবার ট্রেনও যাচ্ছে সামনে দিয়ে, তাও কি সুন্দর। সবচেয়ে বড় অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের ঝগড়া এখানে হয়। দেখো এই পার দিয়ে লোকগুলো আসবে কোথা থেকে, সব দাঁড়িয়ে পড়েছে এরকম ভাবে। আর আমরা আছি হলো ঠিক রোড নাম্বার 31। জায়গাটার নামটা হলো বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ আছে একটা, বারুইপাড়া রাখাল, তার মানে বারুইপাড়া জায়গাটার নাম হবে। আশেপাশে সব আমার বাইকের ব্যাপারে কথা হচ্ছে। রাত্রিরে কাউকে পাবিও না, তেল তো পাবি না। ঠিক আছে, হেঁটে হেঁটে কত দূর যাবি? মোথার টুকতলা চিয়াখালা, তারপর যদি দূরে যেতে হয় হ্যাঁ এমন সময় আসবে দেখবি সারা রাত কাটাবার মতো পজিশনও পাবি। তো বন্ধুরা একদম সেফ অ্যান্ড সাউন্ড আমি বাড়ি পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি, রাইডটা খুব স্মুথ গেছে আমাদের। এখানে আমার বাইকটা আছে, বাইকের অবস্থাটা তো খুব খারাপ। বিকালবেলা দেখি ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি নিয়ে যাবো ধোয়াতে, ঘরে করে ধুয়ে আনবো। আমিও ঘরে যাই, গিয়ে ফ্রেশ হই। তোমাদের ব্লগটা কেমন লাগলো বলো, পুরো সিরিজটা কেমন লাগলো বলো, আশা করি ভালো লেগেছে। তো এরকম ব্লগ যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব করো, নিচে বেল বাটনও আছে, ওটাও দাবিয়ে রেখে নেবে, লাগিয়ে নেবে, যা করো। সবাই ভালো থাকো, সুখে থাকো। আমি যাই গিয়ে এবার ফ্রেশ হয়ে, আর পারছি না। চলো টাটা, গুড নাইট।